间表上角码，约好的明天，谁凌乱步伐？心动怎么解答？哦耶，对泪终不相上下。我从来都没把再遥远的童话也要抵达。I love you, so I need you。认定了你给我默守孤单的理由，直到彼此感同身受。不管多少荆棘换你留夜相伴左右。তোমরা দুজন কিছু করছিলে নাকি? বিরক্ত করার জন্য সরি। এটা এখন ঠিক আছে, আমরা দুজন মিলেই লাইটটা ঠিক করেছি। এখন বাসায় চলো। ও, আমরা মার্কেটিং এর স্ট্র্যাটেজি নিয়ে কথা বলছিলাম, তুমি কি থাকতে চাও? শিওর। সাপোর্টিং অ্যাসিস্ট্যান্ট হতে চাও? এটাই, আমি সাপোর্টিং অ্যাসিস্ট্যান্ট হলে আমার এতদিনের পপুলারিটি তোমাদের জন্য লাভজনক হবে। অন্যভাবে বলতে গেলে আমি তোমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করব, সেটাও একদম ফ্রিতে। তার কোনো দরকার হবে না। আমি এখানে সিসি শেয়ার নিয়ে কথা বলতে এসেছিলাম। ভালো হয়েছে যে তোমাকেও পেয়ে গেলাম, কারণ নেগোসিয়েশনটা তোমার সাথেই করতে হবে, আর বাকি ডিটেলস ফ্রাঙ্ক জানিয়ে দেবে। কেন মনে হচ্ছে আমি রাজি হয়ে যাব? সিসি এই মুহূর্তে খুবই ক্রিটিক্যাল একটা সময় পার করছে। এখন সিসিকে ফিনান্সিয়ালি সাপোর্ট দেওয়ার জন্য ওয়াই মল সব থেকে বেটার অপশন। আমাদের কোম্পানি হোয়াই মলের মতো না হলেও এতটাও খারাপ অবস্থা না যে সিসিকে সাপোর্ট করতে পারবে না। আমি ওর হাজব্যান্ড। ফ্যামিলি বিজনেসে কোনো থার্ড পার্সন না থাকাই সবার জন্য ভালো। কোনো কোনো সময় একজন ক্লোজ ফ্রেন্ড তাকে তার সো কল্ড হাজব্যান্ডের চেয়ে ভালো জানে। কেন জানি মনে হচ্ছে আমরা দুই নৌকায় পা রেখেছি। আরে হ্যাঁ, আচ্ছা শোনো, তোমরা একটু শান্ত হও, এখন একটু আমাকে বলতে দাও। ঈশান, 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 কি হয়েছে? পকেটে টাকা থাকলেই কি উড়াতে হবে নাকি? ভেবে দেখো, মজিনের কথায় যুক্তি আছে, কিন্তু মনে হচ্ছে মাত্র একজন সাপোর্টিং অ্যাসিস্ট্যান্ট দিয়ে আমাদের তেমন কোনো কাজ হবে না। তাই ঈশান, তুমিও জয়েন করো। ঠিক আছে। আচ্ছা, তোমার মনে হয় না আমার স্যুট এর থেকে আরো ভালো হওয়া দরকার? তুমি এটা একবার পরে দেখো। কেমন লাগছে আমাকে? ওয়াও, জাস্ট পারফেক্ট মিস্টার মজিন। কিন্তু এটাই ভালো, শার্টটা, আমি চেঞ্জ করছি। এই শার্টটা একটু আমার কাছে পুরনো মনে হচ্ছে। অরোরা, একটা নতুন শার্ট নিয়ে আসতে পারবি? ওকে। আচ্ছা, এর মধ্যে থেকে দেখো তো কোনটা ভালো লাগছে। যেটা তোমার ভালো লাগে। তোমার গ্রে কালার স্যুটের সাথে আমার মনে হয় এই কালারটা ভালো লাগবে। আমার কাছে মনে হচ্ছে এইটাই তো আমাকে বেশি মানাবে। জিসি, এটার কথা বলছো? হ্যাঁ, পরিয়ে দাও। ছোট বাচ্চা।
কাম অন, ওয়াইনি গ্রুপের সিইও কি টাই বাঁধতে পারে না? অবশ্যই পারে। বড় হও, একদম বাচ্চাদের মতো করছো। বুঝতে পেরেছো? অরোরা, তুই কি রেডি? হ্যাঁ, আমি রেডি। চল গেট খুলে। শুরু করো। আমি শেষে যেতে পছন্দ করি। Very welcome to our CC. বলছি এটা আপনার স্কিন টোনের সাথে মানাচ্ছে, আপনি এটা নিতে পারেন, খুব সুন্দর লাগবে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার সাথে একটা ছবি তুলতে পারি? অবশ্যই, আগে আপনারা কেনাকাটা শেষ করুন, তারপর ছবি তুলতে পারবেন। আমরা এখনই আসছি। ফোন নাম্বারটাও দিয়ে দাও, যত সব। ওর দিকে তাকিয়ে না থেকে তোমার কাজ করো। আমাকে একটু হেল্প করেন না, কেমন লাগবে আমাকে? এই সাইজটা দেখেন না। এটা সব থেকে বড় ম্যাম। তাই নাকি? অন্য দোকানে যান, আরো বড় সাইজ পেয়ে যাবেন। আমি কি ফেসবুকে আপনার ফ্রেন্ড হতে পারি? নিশ্চয়ই হতে পারি। ভালো হয় যদি ফোন নাম্বার নিয়ে যান, যেন কোনো সমস্যা হলে আপনারা আমাকে ফোন করে জানিয়ে দিতে পারেন। এই ছেলে, আমি বুঝতে পারছি না এই দুইটা ড্রেসের মধ্যে কোনটা আমাকে বেশি মানাবে। তুমি বলো তো কোনটা নেব? ম্যাম, একটাও ভালো লাগবে না, বরং আমার মনে হচ্ছে এই দোকানের একটা ড্রেসও আপনার জন্য না। তুমি চাইলে আমি আমার স্টাইলও চেঞ্জ করতে পারি, আর তাছাড়া আমি দুটো ড্রেসই নিয়ে নিতে পারি। তোমার কি মনে হয় হ্যান্ডসাম? হ্যাঁ, আমি কি আপনার সাথে একটা ছবি তুলতে পারি? আপনারা ওকে জিজ্ঞেস করুন, আর আমাকে আপনারা কোনো ছবির কথা বলবেন না, প্লিজ না। ওই যে ওর কাছে যান সবাই। স্মাইল প্লিজ। আরে কি করছেন আপনারা? আমি ছবি তুলবো না। হ্যাঁ, কি হবে? আমি বললাম তো ছবি তুলবো, ওর সাথে গিয়ে তুল। ওদের দুজনেরই অনেক ফ্যান দেখা যাচ্ছে। কত লাকি ওরা। মজিন আজকে বিক্রি করেছে 326 পিস। তুমি অনেকগুলো বিক্রি করেছো, আমি তো ভাবতেই পারিনি। তুমি অনেক ভালো করেছো। আসলে জিসি, সব ক্রেডিট হচ্ছে তোমার ডিজাইনের। এই কয়টা? এখনো তো আমারটা দেখোইনি। আচ্ছা, আমি দেখছি তোমারটা। আনফরচুনেটলি বিক্রি হয়েছে 134 পিস। মজিনের অর্ধেকেরও কম। অসম্ভব। ওয়েট অ্যান্ড সি, আগামীকাল প্রমাণ হয়ে যাবে ঈশান কি করতে পারে। তুমি কি ব্যস্ত? তোমার জন্য খাবার এনেছি। এখন খিদে নেই। এভাবে তাকিয়ে থাকবে না। একটু খেয়ে নাও না, আমি নিজের হাতে বানিয়েছি।
সব কিছুর জন্য থ্যাঙ্কস তোমাকে। হুম, আমাকে দিচ্ছ কেন? গিয়ে তোমার মজিনকে থ্যাঙ্কস দাও। ওহো, তুমি কি জেলাস? একদমই না। মজিনকে নিয়ে জেলাস হওয়ার এখানে কি আছে? যেহেতু তোমার কোনো ক্ষুধা লাগেনি, এগুলো আমি নিয়ে যাচ্ছি। এই, যেহেতু নিয়ে এসেছো তাহলে খাই। এত সিরিয়াস হওয়ার কিছু নেই, এগুলো আমাদের স্টোরের সেল বাড়ানোর জন্য করছি। এখানে যদি হেরে যাও তাতে কি হবে? আমি তোমাকে হেল্প করব বলেছিলাম, তাই সর্বোচ্চ চেষ্টা করতে চাই। আমি আজ পর্যন্ত কারো কাছে হারিনি, ভালোবাসায় হারবো নাকি? কিন্তু বেশি রাত জেগে থেকো না, আমি শুয়ে পড়লাম। এই স্যুটটা আমার স্কিন টোনে কেমন মানাবে? যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন, আমি বলবো টেইলর এটা আপনার জন্যই বানিয়েছেন। ওকে ওকে, বলছি। বলুন না এটা কেমন হবে? হ্যালো। আরে কোনো তাড়াহুড়ো নেই, একজন করে আসুন। জি বলুন। দুটো ড্রেসে আপনাকে সুন্দর লাগবে। কিন্তু দুটো দেখতে প্রায় একই রকম। আসলে দুটোই মানাবে আপনাকে। একটা ড্রেস বাসায় পরতে পারেন, আর একটা অফিসে। আচ্ছা ঠিক আছে, দুটোই নেব, তবে একটা ছবি তুলতে চাই। অরোরা, বিলটা রাখো। হ্যাঁ বলো। আপনার সাথে ছবি তুলতে পারি? মিস্টার মজিন আজকে সেল করেছেন 356 পিস, আর মিস্টার ঈশান সেল করেছেন 357 পিস। দেখলে, শেষ পর্যন্ত আমিই জিতেছি। কংগ্রেচুলেশন ঈশান, কোনো সন্দেহ নেই তুমি জিতেছ, বাট প্রথমবার আমি জিতেছিলাম। তাতে কি হয়েছে? আমি এসব শুধু জিসির জন্য করেছি। ও মাই গড, স্টোর ওপেন হওয়ার পর থেকে একদিনে এতগুলো বিক্রি কখনোই হয়নি। বস, আমাদের সেলিব্রেট করা উচিত। অবশ্যই, আর আমি ভাবছি আমার স্যালারি বাড়িয়ে দিবি? সবাইকে ডিনার করাবো। চলবে। কি হলো? আসলে ঈশানকে জেতানোর জন্য আমি একটা ড্রেস কিনেছিলাম। তুই চিটিং করেছিস ওর জন্য? না হলে ঈশান মন খারাপ করতো। চিয়ার্স। সবাইকে থ্যাঙ্কস। আমি আজকে অনেক খুশি কারণ সিসির বিক্রি ভালো যাচ্ছে। আমি তোমাদেরকে প্রমিস করছি তোমাদের ইনভেস্টমেন্ট ইন্টারেস্ট সহ পরিশোধ করব। আমাদের বড়লোক হতে আর বেশি মিস্টার দেরি নেই, মজিদ, তাই না? তোমাকে থ্যাঙ্কস। আফটার অল তুমি আমার ওয়াইফকে হেল্প করেছো। ইউ আর ওয়েলকাম। কিন্তু যা করেছি আমার বন্ধুর জন্যই করেছি। তুমি যা ইচ্ছা ধরে নিতে পারো, কিন্তু জিসির হাজবেন্ড হিসেবে আমি তোমাকে ওর পক্ষ থেকে ধন্যবাদ দিতে চাই। কিন্তু ভবিষ্যতে যদি কখনো আমাকে তোমার বিরুদ্ধে কোনো রকম ফাইটও করতে হয়, তখন আমি কিন্তু পিছিয়ে যাব না। আমিও তৈরি থাকবো। এখন যেহেতু আমাদের নিজেদের স্টোর আছে আর এটার ভাড়াও খুব বেশি না, আমার খুব ইচ্ছা একটা কিউট দেখে কুকুরের ছানা রাখবো। যদি পড়ে যেতে। ঈশান, থ্যাংক ইউ। কিসের জন্য? আমি জানি তুমি সিসির জন্য অনেক কষ্ট করেছো, নতুন প্রোডাক্ট ডেভেলপ করেছো। এক সেকেন্ড। কি করছো? থ্যাংক ইউ। তুমি জেনে গেছো তাহলে? এই জন্যই আমি তোমাকে একটা রিওয়ার্ড দিচ্ছি।
想要给你全世界最好的，爱你的是我。 অভিনন্দন, তুমি এখন আমার শেয়ার হোল্ডার। এইটুকুই? তুমি অনেক এক্সাইটেড তাই না ঈশান? কিন্তু তুমি শেয়ার হোল্ডার হয়েছো বলে আমাকে বলতে পারবে না কি করবো আর কি করবো না।需要彼此的光和热，紧紧守护着，一切交给我，化为满天星河，在我的夜空。এক্সকিউজ মি, আচ্ছা আপনি কি মিস জুলিয়েট? জি, আপনাকে বোধহয়। আপনি জিসি সম্পর্কে জানতে চেয়েছিলেন না? এগুলো দেখতে পারেন। এতটুকুই? আরো লাগবে? ও হ্যাঁ, এটা দেখুন। এর কভারটা অনেক কিউট, তাই জিসির বাবার কাছ থেকে এটা নিয়েছিলাম। পরে দেখলাম এটা হচ্ছে জিসির পুরনো ডায়েরি। থ্যাংক ইউ, চলুন আমার সাথে। আরে কি অবস্থা! জিসি, জিসি, তুই এখানে? কি হয়েছে তোর? এখানে বসে আছিস কেন? অরোরা, সব শেষ হয়ে গেছে। কি হয়েছে খুলে বল আমাকে। মাথায় কোনো আইডিয়া আসছে না। আমাকে ভয় পেয়ে দিয়েছিস। আমি 3 ঘন্টা ধরে আগার চেষ্টা করছি, কিন্তু আমার মাথা থেকে কিচ্ছু বের হচ্ছে না। এখন কি করবো? আগে কখনো এমন হয়নি। দেখি আমার কথা শোন, ক্রিয়েটিভ লোকদের মাথায় এরকম একটু সমস্যা থাকে। তুই অন্য কিছু ট্রাই করে দেখ, দেখবি ঠিক হয়ে গেছে। না না, সেরকম কিছু না। এবারের ঘটনা আলাদা। আমার মাথায় যেটা ঘুরছে সেটা কিছুতেই আঁকতে পারছি না। আগামী মাসে আমাদের নতুন কালেকশন লঞ্চ করার কথা ছিল। এখন সিসির কি হবে? ঠিক বলেছিস। আরে তুই চিন্তা করিস না, মাঝে মধ্যে তো এরকম হতেই পারে। আমি শিওর আমরা এটা সলভ করতে পারবো। হ্যাঁ, রিল্যাক্স বেবি, সব ঠিক হয়ে যাবে। দেখি এদিকে আয়। সিনিয়র, আমার মনে হচ্ছে একটা মারাত্মক সমস্যায় পড়ে গেছি। আচ্ছা, কি হয়েছে বলো। আচ্ছা বলো তো, কার্টুন ড্রয়িং করার সময় তোমার সাথেও কি এমন হয়েছে? মনে হয় যেন এটা একটা চ্যালেঞ্জ বা ফ্যান্টাসির মতো কিছু। তোমার কাছে মনে হচ্ছে কাজটা কোনোভাবেই করা সম্ভব না, কিন্তু তুমি কিছুতেই হার মানতে চাচ্ছ না। যে কোনো কিছুর বিনিময়ে এর শেষ দেখতে চাচ্ছ, যাতে ভালো কিছু হয়। হ্যাঁ, প্রায় এমন হয়। তার মানে কিছু জিনিস আমাদের ইচ্ছে মতো চলে না।
আমরা কি একই বিষয় নিয়ে কথা বলছি? ঈশানের সাথে কিছু হয়েছে? না, আমি আমার ড্রয়িং আর ডিজাইনের কথা বলছি। আমাদের নতুন কালেকশন লঞ্চ করতে হবে, কিন্তু আমার মাথায় কোনো আইডিয়া নেই। অরোরা আমাকে বলছিল একজন ডিজাইনার হায়ার করতে। তুমি কি চাও না? না, আমি চাই না। সিসি হচ্ছে আমার নিজের ব্র্যান্ড। আমি এটা অন্য কারো ডিজাইন দিয়ে চালাতে চাই না। সিসির এখনো অনেক দূর পথ চলা বাকি আছে, আর আমি চাই এই জার্নিটা আমি নিজেই করব। তুমি কি বুঝতে পেরেছ? বুঝেছি। বাই দ্য ওয়ে, আর্ট সেন্টারে কিন্তু একটা এক্সিবিশনের আয়োজন করা হচ্ছে। জানা গেছে এটা অনেক বড় একটা এক্সিবিশন। এখানের পেন্টিংগুলো অনেক রেয়ার। হয়তো আমি তোমাকে যথেষ্ট সাহায্য করতে পারবো না, কিন্তু আমি বিশ্বাস করি যে জিসি হাল ছেড়ে দেওয়ার মতো কোনো মেয়ে না, এমনকি সবচেয়ে বাজে সময়ও না। থ্যাংক ইউ সো মাচ। ওকে, এখন খাও। হ্যাঁ শোনো, আমি এই সপ্তাহে আর্ট সেন্টারে আমার একটা এক্সিবিশনের আয়োজন করতে চাই। যেভাবেই হোক না কেন ব্যবস্থা করতে হবে। জিসি, কি মনে হয় এই পেইন্টিংগুলো দেখে কোনো আইডিয়া পাচ্ছ? তুমি বেশি প্রেশার নিও না, ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো। মিস্টার মজিদ। হ্যালো। অনেকদিন পর দেখা। হ্যাঁ, অনেকদিন পর। পরিচয় করিয়ে দিই, উনি হচ্ছেন মিস্টার ওয়াংবো, একজন আর্ট ক্রিটিক, আর উনি জিসি। হ্যালো। হ্যালো মিস্টার মজিদ, আপনাকে তো এক্সিবিশনে তেমন একটা দেখা যায় না। আজকে কি এখানে স্পেশাল কিছু আছে? আমি হচ্ছি বিজনেসম্যান, আমি আর্ট অত ভালো বুঝি না, তাই নিজেকে লজ্জা দিতে চাই না। আপনি কি আমার সাথে মজা করছেন? আপনার কাছে যে পার্সোনাল কালেকশনগুলো দেখেছি সেগুলো দিয়েই তো একটা এক্সিবিশন হয়ে যায়। আমার মনে হয় এই এক্সিবিশনটা আপনার জন্য সময় নষ্ট ছাড়া আর কিছুই না। তাই? কিভাবে? এই এক্সিবিশনটা দেখতে বড় মনে হলেও কোয়ালিটিতে অনেক পার্থক্য আছে। সত্যি বলতে এখানে স্পেশাল কিছুই নেই। যেমন ওটা আর্ট পিসটা একবার দেখুন। এটার কালার আর স্ট্রং লেয়ারের জন্য এটাকে মাস্টারপিস আর্টওয়ার্ক বলা হচ্ছে। অন্য পেন্টিংগুলো দেখুন, এটার তুলনায় একদমই সাধারণ। কিন্তু আমার কাছে ওই পেন্টিংটা বেশি ভালো লাগছে। পেন্টিংটা কাঁচা হাতের হলেও এটা দৃঢ়ভাবে জীবনী শক্তি প্রকাশ করছে। সেটাও হতে পারে, কিন্তু আমার তো দেখে মনে হচ্ছে স্পেশাল কিছুই নেই। এটার কালার, লেয়ারের শেড কিছুই ঠিক নেই, হজবরল অবস্থা। আবার দেখুন, নামটাও লেখেনি। এটার আর্টিস্ট আসলে তেমন ফেমাস কেউ না, আমার অবজারভেশন এটা। তবু এটা আমাকে অনেক কিছু বলছে। আমাদের পছন্দ আলাদা হতে পারে, কারণ আমি মনে করি একটা আর্ট পিসের ভ্যালু তার আর্টিস্ট দেখে হওয়া উচিত না। আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি আর্টের ব্যাপারে অনেক কিছুই জানেন। তেমন কিছু জানি না, এটা হচ্ছে জাস্ট আমার নিজের ভাবনা। হ্যালো এভরিওয়ান, আমি এক্সিবিশনের দায়িত্বে আছি। আমি কিভাবে সহযোগিতা করতে পারি? আচ্ছা, এই পেইন্টিংটা কি আপনারা বিক্রির জন্য এখানে রেখেছেন? আই এম সরি ম্যাম, আসলে এটা একজন পার্সোনাল কালেক্টরের কাছ থেকে আমরা ধার হিসেবে নিয়ে এসেছি, তাই এটা বিক্রি করতে পারছি না। আমি কি ওই কালেক্টরের সম্পর্কে জানতে পারি? এটা আমি। মিস্টার মোজিন, আমার ওনার সাথে একটু কাজ আছে। এক্সকিউজ মি, চলুন আমরা কথা বলি। জি। সিনিয়র, তুমি এই পেন্টিং এর মালিক? আচ্ছা, আমি যখন এত কমেন্ট করছিলাম তুমি কিছু বললে না কেন? এই ছবিটা একাডেমি অফ আর্টসের গ্র্যাজুয়েশন এক্সিবিশনে পেয়েছিলাম। এত বছর পরে তুমি এর আসল অর্থ বুঝতে পারলে। আমার যে মনে হয়েছে তাই বলেছি। আসলে আমার এরকম ইন্সপিরেশন দরকার ছিল। জিসি, ও মজিনের সাথে কি করছে? সিনিয়র, থ্যাংক ইউ। তুমি এত ব্যস্ততার মধ্যে থেকেও আমার জন্য সময় বের করেছো। থ্যাংক ইউ, সরি, ওয়েলকাম। এই শব্দগুলো আমি তোমার কাছ থেকে শুনতে চাই না,
বন্ধুত্বে এত ফর্মালিটি থাকে না। তুমি তো সব সময় বলো আমাদের যত সময় আর শক্তি আছে সেগুলো আমাদের প্রিয়জনকে দেওয়ার ক্ষেত্রে কোনো আপোষ করা যাবে না। সিনিয়র, আমি জানি তুমি আমার অনেক ভালো একজন বন্ধু, তাই বলে তোমার থেকে সুবিধা নিতে চাই না। ডিনার করাবো তোমাকে, ওকে? ওকে, ঠিক আছে। মজিন স্যার, এক্সিবিশনে সেই পেন্টিংটা জিসি ম্যামের স্টোরে পৌঁছে গেছে। হ্যাঁ জিসি, আমি চাই এটা তোমার কাছেই থাকুক। তোমার স্টোরের ফাঁকা দেয়ালে খুব সুন্দর মানাবে। কিন্তু আমি এটা নিতে পারবো না। কেন? তোমার পছন্দ হয়নি নাকি এটা কাঁচা হাতের আঁকা, এর জন্য তোমার এই ছবিটা ভালো লাগছে? আরে সেরকম কিছু না। এই পেন্টিংটা তুমি কালেক্ট করেছো, নিশ্চয়ই তোমার কাছে এটা আমার থেকেও প্রিয়। আমার মনে হয় না আমি এটা ডিজার্ভ করি। আর তাছাড়া আমার স্টোরের ফাঁকা দেয়ালটা অলরেডি ঈশানের হয়ে গেছে, দেয়ালটাও সাজাবে বলেছে। থ্যাঙ্কস তোমাকে। আই এম সরি। আবারও সরি, আমি ফিরিয়ে নিচ্ছি। ওয়াইমলার ভি স্টুডিও আমাদের দুজনের কাছে ইম্পর্টেন্ট। আমরা আপডেট নিতে থাকবো। ফ্রাঙ্ক তোমার সাথে যোগাযোগ করবে। ওকে, আজ একসাথে ডিনার করবে? না, অন্য একদিন। এখন যেতে হবে। ঈশান, আজ সকালে আমি একটা আর্ট এক্সিবিশনে গিয়েছিলাম। সেখানে জিসিকে মজিনের সাথে দেখেছি। আর্ট এক্সিবিশন? এই মাসে তো কোনো এক্সিবিশন হওয়ার কথা না। এটা একটা প্রাইভেট এক্সিবিশন। আমি পরে এটা জানতে পেরেছি। আমার সোর্স বলছে মজিন হঠাৎ করে এক্সিবিশনের ব্যবস্থা করেছে। আর এটাও শুনেছি যে জিসির আর্ট ইন্সপিরেশন দরকার ছিল। এই কথাটা কি ও তোমাকে নিজে বলেছে? এবার বুঝতে পারছি ও এমন কেন করছিল। কিন্তু জিসি এই কথাটা আমাকে একবার বলতে পারতো। জিসি আর মজিনকে দেখে অনেক ক্লোজ মনে হলো। ওদের সম্পর্ক মনে হয় অনেক ভালো। মজিন? ওকে, থ্যাঙ্কস। জিসি, কি হয়েছে? চলো আমার সাথে। কোথায়? গেলেই দেখতে পাবে। হ্যাঁ, এই জিসি, ড্রেসটা খুঁজে পেয়েছি। গেল কোথায়? আমি এখানে কেন? জিসি, তুমি কি জানো যে এটা ক্রিয়েটিভিটি বুস্ট করতে হেল্প করে? ইদানিং আঁকতে পারছো না, ডোপামিন রিলিজ হলে আবার আগের মতো আঁকতে পারবে। সেক্ষেত্রে কোনো এক্সিবিশনের চেয়ে পার্কই ভালো। তুমি জেলাস? হ্যাঁ। শেষ পর্যন্ত স্বীকার করলে। তুমি কি জেলাস লোকের সাথে ঝামেলা করতে চাও? ভয় পেও না, এই সুন্দর সময়টা এনজয় করো। ঈশান, তুমি তখন চোখ বন্ধ করে রেখেছিলে কেন? কোনো সমস্যা? চলো আরেকবার যাই, এবার চোখ খুলে রাখবে। লেফট রাইট, লেফট রাইটে দিয়েছো। আমার সাথে চালাকি করেছো। তুমি এত বোকা কেন? এটা কি ছিল? ডোপামিন বুস্ট করার আরেকটা সহজ উপায়। দুষ্ট। আমি জানতামই না এখানে এত সুন্দর একটা জায়গা আছে। প্রকৃতি সত্যি সবকিছুর সেরা। আমার সমস্ত চাপ আর ডিপ্রেশন অনেক দূরে চলে গেছে। একটা কথা আছে না, মানুষ ভালোবাসার মর্ম বোঝে না। জায়গাটা আমার এত ভালো লাগছে কারণ আমি তোমার সাথে আছি।
আর যখন আমি তোমার সাথে থাকি তখন সব কিছু ভালো লাগে। শুধু কথাই বলতে থাকো। ঈশান, তুমি সবসময় শুধু এমন কেন করো বলো তো? জিসি, আমাকে বলো তো, জায়গাটা কি সত্যিই ভালো লেগেছে? ঈশান, আমার ইচ্ছে করছে তোমার সাথে প্রতিদিন এখানে আসি। তুমি চাইলে আমরা যখন খুশি আসতে পারি। পারবো না। ইন্সপিরেশন একবার আসতে পারে, কিন্তু একই কাজ বারবার করলে আসবে না। এখন আমার কেমন লাগছে জানো? মনে হচ্ছে যেন আমার মাথার মধ্যে আইডিয়ার বন্যা বয়ে যাচ্ছে। আমি এখনই ছবি আঁকতে যাচ্ছি। জিসি, ঈশান, থ্যাংক ইউ। তোমার সাথে থাকতে আমার অনেক ভালো লাগে জিসি। তোমার সাথে আমি এভাবে সারা জীবন কাটিয়ে দিতে চাই। মিস্টার ঈশান, উনি এখনো এখানে? জিসি ম্যাম ডিনার করেননি, ওনাকে নিয়ে খুব চিন্তা হচ্ছে। আচ্ছা, আমি কি ওনার জন্য এখন কিছু স্ন্যাক্স বানিয়ে দেব? লাগবে না, আমি দেখছি, আপনি যান। হ্যাঁ। জিসি, এখন একটু ব্রেক নাও। তুমি তো কিছুই খাওনি, এভাবে কাজ করলে হবে? ইন্সপিরেশন সহজে আসে না। রোলার কোস্টার কিন্তু অনেক কাজে দিয়েছে। এখন একের পর এক আইডিয়া পাচ্ছি, সবগুলো আঁকতে হবে। আচ্ছা ঠিক আছে, তুমি আঁকতে থাকো, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। এই নাও। না। বাপরে, জিসি ম্যাডাম অনেক বিজি। আমি তুলছি, দাঁড়াও। থ্যাংক ইউ। জিসি, আমি তাহলে শুয়ে পড়ি? শুয়ে পড়ো। সব কাজেই প্ল্যান অনুযায়ী করতে হবে। ওকে ওকে। ফ্রাঙ্ক, মিস্টার শানও দেখছি এখানে। ঈশান স্যার প্ল্যান আপডেট করেছেন, তাই আপনার কাছে নিয়ে আসলাম। ঈশান নিজেই তো আসতে পারতো। উনি একটু ব্যস্ত আছেন। ওকে। সারপ্রাইজ পার্টি? আতশবাজি কিসের জন্য? এটা হচ্ছে ঈশান মনে হয় জিসিকে সারপ্রাইজ দিতে যাচ্ছে। কি ভুল বললাম? ওকে, বুঝতে পেরেছি। এখন যেহেতু ঈশান তার ভালোবাসা পেয়ে গেছে, তোমারও মুভ অন করা উচিত। চেষ্টা করছি, কিন্তু ও তো আমার ফ্রেন্ড,
আমি ওর ফ্যাশন সেলিব্রেশনকে ইভেন্ট অফ দ্য ইয়ার করব। ওকে, আবার দেখা হবে। বাই। ম্যাম, এখানে একটা সিগনেচার লাগবে। ওকে, থ্যাংক ইউ। মিস জুলিয়েট, আপনি কি ফাইলটা পেয়েছেন যেটা প্রোগ্রামে দেখানো হবে? জি, ল্যাপটপে আছে। আপনি অন্যদের সাহায্য করুন, আমি চেক করে দেখছি সব ঠিক আছে কিনা। শিওর। ফুলের তোড়াগুলো এখানে সাজিয়ে রাখুন। মিস্টার ঈশান, একটু এদিকে তাকান। গুড ইভিনিং। স্মাইল প্লিজ। আজকের মূল আকর্ষণ চলে এসেছে। হ্যালো মিস্টার ঈশান, অনেকদিন পর দেখা হলো। অনেকদিন পর। চলুন, আপনার সাথে কথা আছে। এখানেই থাকি। এইদিকে চলুন। আপনাকে দেখতে ভীষণ সুন্দর লাগছে। থ্যাংক ইউ। অন্য মেয়েরা আপনার সৌন্দর্যের তুলনায় কিছুই না। থ্যাঙ্কস। জিশি, মিস্টার মজিন এসেছেন। পরে কথা হচ্ছে তাহলে। নো প্রবলেম। হ্যালো সিনিয়র। তোমাকে গর্জিয়াস লাগছে। থ্যাঙ্কস। থ্যাঙ্কস। এটা নিয়ে পরে কথা হবে। শিওর। থ্যাঙ্কস। এক্সকিউজ মি। জি স্যার। আমার ওয়াইফকে বলুন আমি ডাকছি। ওকে স্যার। তুমি কি ইদানিং খুব ব্যস্ত থাকো? আমি নতুন একটা প্রজেক্টে। স্যার আপনাকে ডাকছেন। সরি, একটু পর আসছি। মজিন স্যার। জি মিস্টার ঈশান, আমাকে ডেকেছেন? কি করছিল ওখানে? কথা বলছিলাম। কথা বলছিলাম। এটা কার্টিসি। মানুষের তো লোভী কি করে হয়? না না, অনেক আমি এরকম মিথ্যা। বন্ধ করো এটা। আই সরি স্যার। স্যার, তাদের ফ্যামিলি ম্যাটারে না যাওয়াই ভালো হবে। দেখছো না সবাই কিভাবে ওকে অপমান করছে? আমি বসে থাকি। জিশি মিস্টার ঈশানের ওয়াইফ, উনিই সব সামলাবেন। আর ও আমার বন্ধু। ঈশানকে ঠকিয়েছে। কোনো একটা ঝামেলা করতেই আমার জন্য মানুষ কি না করতে পারে।像流星划过，夜空点亮了，怎么舍得让一瞬间就此坠落？路蜿蜒曲折，当光芒闪烁，
因为爱情那么真实的存在过，重来的一刻，我不会退缩，被你无时无刻牵动着，因为我是空白的，坚定不做作，只是想要给你全世界最好的。爱你的是我，童话是真的，骄傲的软肋是我心爱柔软的角落，彼此牵引着，真的而执着，让你的梦更完整了，无坚不破。爱为了你我，将规则打破，因为我们相爱需要彼此的光和热，紧紧守护着，一切交给我，化为满天星河，在我的夜空。